হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। তো আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গত জাভা ক্লাসে আমরা দেখেছি ফাইনাল কিওয়ার্ড। আজকের ঘটনা কি আমি আপনাকে প্রথম থেকে বলি। আজকে আমরা শিখব জাভাতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে, এবং এর সাথে আমরা দেখব ক্লাস এবং অবজেক্ট বলতে কি বোঝায়, তারপর সবকিছু আমরা কোডের সাহায্যে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। What is OOPS concept? It's a very silly question, uncle. है ना? Yeah. Tell me. जब ये पढ़ा रहे थे ना तब मैंने क्लास मिस कर दी थी. Oops. এভাবে বললে পরীক্ষার খাতায় বিশাল বড় একটি ডিম পাবেন আপনি, এটাতে কোনো সন্দেহ নাই। যাই হোক, চলুন শুরু করি। প্রথমে দেখি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি বলতে কি বোঝায়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ প্রোগ্রামিং প্যারাডিজম দ্যাট রিলাইজ অন দ্য কনসেপ্ট অফ ক্লাসেস এন্ড অবজেক্টস। মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে এমন একটি প্রোগ্রামিং প্যারাডিজম যেটা ক্লাস এবং অবজেক্টের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে। তার মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতেই ক্লাস এবং অবজেক্টের কনসেপ্ট আসবেই আসবে। তাহলে আপনাকে এখন জানতে হবে ক্লাস কি এবং অবজেক্ট কি। সো প্রথমে আমরা দেখি হোয়াট ইজ ক্লাস। ক্লাস বলতে কি বোঝায়? A class is a template from which individual object can be created. মানে ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট। জাস্ট এতটুকু মনে রাখেন যে ক্লাস একটা টেমপ্লেট বোঝায়, যেখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। সো এখন আসেন অবজেক্টটা কি। What is object? Any class type variable is called object. মানে যে কোনো ক্লাস টাইপের ভ্যারিয়েবলই অবজেক্ট হতে পারে। ফর এক্সাম্পল, ধরুন আমরা যখন কোনো ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ধরুন int a, তাহলে a যে ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। এখন যদি আমরা কোনো ক্লাসের নাম লিখে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে সেই ভ্যারিয়েবলটাকে আমরা বলছি অবজেক্ট। ওকে, সো আশা করছি অবজেক্টটা বুঝতে পেরেছেন। আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। রিয়েল লাইফে অবজেক্ট বলতে আসলে কি বোঝায়? একটা পেন্সিল, অ্যাপল, বুক, ব্যাগ, বোর্ড, এনিথিং, আমাদের আশেপাশে যা কিছু আছে সবকিছুই অবজেক্ট। এই যে আমার হাতে চায়ের কাপটা, আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ। সো এই কাপটাও একটা অবজেক্ট। এখন আসেন একটা এক্সাম্পল দিয়ে আরো সহজভাবে বোঝানোর জন্য। ধরুন একটা ক্লাসে কিছু স্টুডেন্ট আছে, এখন সেই স্টুডেন্টগুলোর নেম এবং রোল নাম্বার সেট করতে হবে আমাদেরকে। ওকে, তো এই যে ক্লাস স্টুডেন্ট, এখানে নেম এবং রোল দেখতে পাচ্ছেন, এদেরকে বলা হয় ক্লাসের অ্যাট্রিবিউট। এবং এই যে সেট নেম এবং সেট রোল নাম্বার, ওরা হচ্ছে ক্লাসের মেথড। এই অ্যাট্রিবিউট এবং মেথড এদেরকে বলা হয় ক্লাসের মেম্বার। ঠিক আছে, এখন চারটা স্টুডেন্টের জন্য আমাদের নিশ্চয়ই চারটা নাম সেট করতে হবে, চারটা রোল নাম্বার সেট করতে হবে। তো এই কাজগুলো বারবার না করার জন্য আমরা একটা টেমপ্লেট ইউজ করি, সেটাকে আমরা বলছি ক্লাস। সো এ ক্লাস ইজ এ টেমপ্লেট। এখন এই টেমপ্লেটের আন্ডারে আমরা চারটা অবজেক্ট নিলাম। এই চারজনকে নিলাম, একটা ছেলে, সরি এটা ছেলে না মেয়ে, আচ্ছা যাই হোক, ধরুন দুইটা ছেলে আর দুইটা মেয়ে। সো এখানে চারটা অবজেক্ট দেখতে পাচ্ছেন। এখন এই চারটা অবজেক্টের সাহায্যে আমি ওদের নাম এবং রোল নাম্বারটা সেট করে দিব। তাহলে কাজটা আমাকে বারবার করতে হচ্ছে না, আমি জাস্ট এই ক্লাসের আন্ডারে চারটা অবজেক্ট নিয়ে সেই অবজেক্টের সাহায্যে তাদের নাম এবং রোল নাম্বারটা সেট করে ফেলতে পারি, এবং এই অবজেক্টের সাহায্যে আমি ক্লাসের মধ্যে যে অ্যাট্রিবিউট আছে বা মেথড আছে ওদেরকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো এটাই হচ্ছে বেসিক্যালি ক্লাস এবং অবজেক্টের কনসেপ্ট। তো আশা করছি আপনারা ওওপি এর কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখন আমরা সরাসরি কোডে চলে যাব এবং ভালোভাবে আরো বোঝানোর চেষ্টা করব। সো থ্যাংক ইউ ফর বিং উইথ মি হিয়ার। চলুন আমরা এবার কোডে চলে যাই। এটা আমাদের গত ক্লাসের কোড ছিল, আমরা ফাইনাল কিওয়ার্ড নিয়ে কাজ করেছি। যারা ভিডিওটি মিস করে গেছেন, উপরে আই বাটনে ক্লিক করে চাইলে দেখে আসতে পারেন। আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, সেটার নাম দিলাম উপস। ওকে, তো এই উপস এর আন্ডারে আমরা একটা ক্লাস নিচ্ছি, যেটা হবে আমাদের মেইন ক্লাস। সেখানে আমাদের মেইন মেথড থাকবে। ওকে, ফিনিশ, মেইন মেথড চলে আসলো। আমরা আরো একটা ক্লাস নিব এর আন্ডারে, ক্লাস যেটার নাম হচ্ছে স্টুডেন্ট। ওকে, এখানে কোনো মেইন মেথড থাকবে না, কারণ একটা প্যাকেজের আন্ডারে আমরা একটাই মেইন মেথড রাখবো, সেটা মেইন ক্লাসের মধ্যে থাকবে। ঠিক আছে, আমরা এখান থেকে ওই ক্লাসের যে স্টুডেন্ট ক্লাস তৈরি করলাম, এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে অ্যাক্সেস করব তার অবজেক্টের সাহায্যে। তো চলুন দেখা যাক আমরা কিভাবে করতে পারি। তো
আমি প্রথমে স্টুডেন্ট ক্লাসে আসি। এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমি অ্যাট্রিবিউট রাখি কয়েকটা। ধরুন আমি রাখলাম ইন্টিজার রোল নাম্বার, দেন স্ট্রিং নেম। ওকে, ব্যাস হয়ে গেল। এবার আমরা একটা মেথড রাখতে পারি যেখানে আমি ডিসপ্লে করব রোল নাম্বার এবং নামকে। সো ভয়েড ডিসপ্লে, এখানে আমরা লিখলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। ওকে, সো এখানে আমি এখন লিখি নেম ইজ প্লাস, নেমটা দেখাবো, দেন প্লাস স্পেস দিয়ে রোল ইজ, দেন আরেকটা স্পেস প্লাস রোল নাম্বারটা দেখাবো। তো প্রিন্ট নিয়ে আশা করি আপনাদের কোনো ঝামেলা নাই, এগুলো আমরা অনেক আগেই শিখে আসছি। এখন এই যে রোল, নেম এবং ডিসপ্লে, এগুলোকে আমি মেইন ক্লাস থেকে স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করে অ্যাক্সেস করব। আমি এখানে কোনো ভ্যালু দিচ্ছি না, কিন্তু এই যে নেম এবং রোল যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো আমি মেইন থেকে সেট করে দিব। তো চলুন দেখা যাক আমরা কিভাবে করতে পারি। সবার প্রথম কাজ হচ্ছে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। স্টুডেন্ট, আমি একটা নাম দিলাম ধরুন আবির। ওকে, ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। ব্যাস, আমরা একটা আবির নামে অবজেক্ট ডিক্লেয়ার করে ফেললাম। তো আমরা কি বলেছিলাম, অবজেক্ট কি একটা ক্লাস টাইপ ভেরিয়েবল। সো স্টুডেন্টের আন্ডারে আমরা একটা অবজেক্ট নিলাম আবির। এই অবজেক্টের সাহায্যে আমরা এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো এবং যে মেথড আছে সেটাকে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে অ্যাক্সেস করব, ডট অপারেটরের সাহায্যে। ধরুন আমি এই স্টুডেন্টটার রোল নাম্বার সেট করতে চাচ্ছি। সো ডট, দেখুন ডট দেওয়ার সাথে সাথে আবির যে ক্লাসের অবজেক্ট, সেই ক্লাসের মধ্যে যে অ্যাট্রিবিউট গুলো আছে এবং যে মেথড আছে সেগুলো এখানে শো করছে। আই হোপ বুঝতে পারছেন। এখন আমরা কি করব, এখান থেকে আমি রোল সেট করব। সো আমি লিখলাম রোল ইজ ইকুয়াল টু 1। এবার আমি তার নাম সেট করে দিব, নেম ইজ ইকুয়াল টু, আমি বলে দিলাম জাবির মাহমুদ। দ্যাটস ইট, নেম এবং রোল আমি সেট করে দিলাম। এখন আমি এই যে ডিসপ্লে মেথডটা আছে না, ডিসপ্লে, এটাকে কল করব। ঠিক আছে, তাহলে আমরা মেইনে এসে কল করলাম আবির ডট, দেখুন ডট দেখতে চলে আসছে, এই যে ডিসপ্লে, ব্যাস হয়ে গেল। সো অবজেক্টের সাথে ডট অপারেটর ইউজ করে আমরা এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে যে অ্যাট্রিবিউট আছে এবং যে মেথড আছে তাদেরকে অ্যাক্সেস করতে পারবো। এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখি। দেখুন নেম ইজ আবির মাহমুদ, রোল ইজ 1। সো এই যে নামটা এবং রোলটা সেটা কিন্তু আমরা স্টুডেন্ট ক্লাসের মধ্যে সেট করিনি, তাই না? সেটা আমরা মেইন ক্লাসে একটা অবজেক্ট নিয়ে তার সাহায্যে সেট করে দিয়েছি। এখন অবজেক্টটা নিয়ে আমরা কেন, কাজটা কমানোর জন্য, তাই না? ধরুন আরো একটা স্টুডেন্ট আছে, একটু নিচে আসি, আমি সেম কোডটা আবার কপি করে পেস্ট করে দিচ্ছি। যেহেতু আবির অলরেডি একবার নেওয়া হয়ে গেছে, আমি আবার নিতে পারবো না। ঠিক আছে, নর্মাল ভেরিয়েবল যেমন নিয়ম, একটা ভেরিয়েবল দুইবার ইউজ করা যায় না। সো একটা আবির হলে আর একটা সুমন হতে পারে। এখন এই সুমনের সাহায্যে তার রোল সেট করব, সুমন ডট রোল, ওর রোল হচ্ছে 2। দেন সুমন ডট নেম, ওর নাম হচ্ছে এমডি সুমন, সরি রুমন হয়ে গেছে, সুমন। দেন সুমন ডট ডিসপ্লে। তাহলে প্রথমে একটা আমি অবজেক্ট নিলাম আবির, তার সাহায্যে আমি রোল নেম সেট করে ডিসপ্লে মেথডকে কল করে দিয়েছি। আবার একটা অবজেক্ট নিলাম সুমন, তার সাহায্যে আবার সেই সুমনের রোল নেম সেট করে আমরা ডিসপ্লে কল করে দিয়েছি। সো প্রোগ্রামটা রান করে দেখি। এই যে দেখুন, নেম ইজ আবির মাহমুদ, রোল 1, আমাদের প্রথমে আবির একটা কাজ করলো, দেন এরপরে সুমনেরটা। সো নেম ইজ এমডি সুমন, রোল নাম্বার 2। এভাবে আমি অনেকগুলো যত ইচ্ছা অবজেক্ট নিয়ে নিয়ে ওই ক্লাসের মধ্যে ভ্যালু সেট করতে পারবো এবং সেই ক্লাসের যে অ্যাট্রিবিউট মেথড সবাইকে অ্যাক্সেস করতে পারবো। ও এগুলো কি বলছি? আমি ঠিকই বলছি। থ্যাঙ্কস কান্না ভাইয়া। সো বেসিক্যালি এটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো বিদায় নিচ্ছি আজকের জন্য। বন্ধু কোথায় যাচ্ছ? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।